আব্বাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কবরের ভয় করতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও কবরের ভয় করতেন। আম্মাজানেরা কবরের ভয় করতেন বাবা, আর চোখের পানিগুলো ফেলতেন। আল্লাহর নবীকে দেখলেন, নবীজি গো আমরা কেমন করে কবরে থাকবো, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো কবরের বড় ভয় হয়, কবরের বড় ভয় হয়। আশারায়ে মুবাশশারা যারা দুনিয়ার জমিন থেকে যারাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল ওনারা কিন্তু কাঁদতেন বাবা। বাবারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন ডেকে বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের মুসিবতের দিন, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ছেলে তার মায়ের হবে না, মা তার ছেলের হবে না। ইয়া রাসূলুল্লাহ কাবিলা নবী গো ওই দিন আমি আয়েশা আমার ভয় হয়। আল্লাহ নবী গো আপনি নিজে বলে দিয়েছেন আয়েশা ওই দিন এমন কঠিন হবে, এমন আজকে কষ্টের দিন হবে আয়েশা, ওই দিন মানুষ উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি ইয়া নাফসি বলে বেড়াবে, পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ওরে আমার আব্বুরে কোরআন শরীফের আপনার 30 পারা সূরাতুল কারিয়া প্রথম নম্বরে আল্লাহ বললেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। আর আল্লাহ ডেকে বললেন হে আমার নবী গো মহাকাল কিয়ামত এই সম্পর্কে নবীকে আপনি জানেন? আল্লাহ নবী বলেন আল্লাহ আপনি সম্পর্কে ভালো জানেন। আর আল্লাহ দেখলেন নবী গো এই কিয়ামতে এমন একটা দিন হবে ওগো নবী সূর্য মাথার দাঁড়িয়ে যাবে, সূর্যের তাপে কারণ মাথার কিরগুলো কান নাক দিয়ে সর্দির মতো বার হবে। আপনার ওই সূর্যের তাপে এত আপনার নাড়ি ভুঁড়িগুলো পিছনের তাপ দিয়ে বার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো আম্মাজান আয়েশা ডেকে বলছে নবী গো এইটা হলো ভয়াবহ দিন। আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওরে আমার আয়েশা রে ওই দিন বাপ ছেলের চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে। ওই দিন মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে, একবার এদিকে দৌড়াবে আবার ওদিকে দৌড়াবে, দৌড়াদৌড়ি করবে, পাশকে মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। শুধু তাই নয় ও কবরের কায়সারের ওই কিয়ামতে তো ভয়াবহ হবে কায়সারে। ওই দিন মানুষেরা দেখতে পাবে বড় বড় পাথরগুলো, বড় বড় পাহাড়গুলো উড়ে উড়ে মাথার উপরে কুলোর মতো উড়ে উড়ে বেড়াবে, কুলোর মতো উড়ে উড়ে বেড়াবে। খালি উপর দিকে তাকাবে, তাকে দেখবে বড় বড় পাহাড়গুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, কার মাথায় পড়ে কোথায় না জানি পড়ে। বাবারা আল্লাহ নবী বলে দিয়েছেন আয়েশা ওই দিন আজকে কিনা দেখা যাবে মাটি তামার মতো গরম হবে, ওই গরমের তাপে আপনার কিনা এত পা ঝলসে যাবে, পায়ে তাওড়া পুড়ে যাবে, ভিতরের আপনার পাশপাতি গলে যাবে। আয়েশা ওই দিন বড় মহা বিপদের দিন হবে। আল্লাহ নবী বিশ্বনবীর নবী ডেকে বলছে আয়েশা ওই দিন মানুষ উলঙ্গ ন্যাংটা অবস্থায় বেড়াবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডেকে বলেছিলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি একবার বলুন ওই দিন আমি আয়েশা আমি কেমন কিভাবে উঠব? সবাই যদি উলঙ্গ অবস্থায় ওই দিন পাগলের মতো ছোটাছুটি করে, আমি আয়েশা আমার পরনে কি কাপড় থাকবে না হুজুর? হুজুর আমার বড় কষ্ট হচ্ছে এই কথাটা শুনে, আমিও কি উলঙ্গ থাকবো? ওরে আপুরে আমার নবী ডেকে বলেছেন আয়েশা রে
ও আমার বিবি রে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তোমার আমি একটা কথা বলে দেই, আয়েশা রে, ওই দিনে তো কইবো কঠিন দিন হবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। আব্বা জান, ওই সোনার খাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ওই দিন কিন্তু আপনার আমার প্রথম ঘাটি হচ্ছে কবর। আব্বা জান, ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যত দূর ভয় করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যত দূর ভয় করলে আমার কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যত দূর ভয় করলে আমার ফুলচিরাত থেকে বাঁচতে পারবে। তোমরা তত দূর আমি আল্লাহকে ভয় করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, যতদিন তুমি পুরোপুরি ঈমানদার মুমিন না হবে, খবরদার যেন তুমি কবরের ঘরে আসবে না। একটু জোরে বলুন, ভালো করে বুঝবেন, খুব সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ বলছে, তোরা আমাকে ভয় করার মতো ভয় কর। বান্দা মনে রেখে দিস, একটা কথা বলে দিচ্ছি, যে ভয়টা তোর পরকাল থেকে বাঁচাতে পারে সেই ভয়টা করিস। ইল্লা ওয়া আনতুম মুসলিমুনা, যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, খবরদার যেন কবরে আসবি না। আসলে কিন্তু মার। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি বিলিফ? বিশ্বাসী কারা, মুমিন কারা? আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, সত্যিকারের মুমিন যারা হয়, আল্লাহ কোরআনে তাদের বর্ণনা দিয়েছে। কোরআন শরীফের আমরা ৯ পারা সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিলেন, সত্যিকারের যারা মুমিন হবে, যারা কবরের থেকে ছাড় পাবে, হাসরের থেকে ছাড় পাবে, ফুলছিরাত থেকে ছাড় পেয়ে যাবে। আর আল্লাহ বলে দিলেন, সত্যিকারের যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, মুমিন মুসলমান হবে, তাদের প্রথম নাম্বার গুণ হলো, আমি আল্লাহ আমার কথাগুলো যখন তাদের কাছে বলা হবে, আমার আযাব গজবের কথা বলা হবে, আমার বিধানের কথা বলা হবে, আমার আদেশ নিষেধের কথাগুলো বলা হবে, তখন তাদের অন্তরটা কাল্লা আমার ভয়ে থর থর করে কাঁপবে। একবার চিল্লায়ে জোরে কান সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই মাহফিলে আমরা যারা বসে আছি, সত্যি কথা বলেন, আমাদের ভিতর আল্লাহর ভয় আছে? আছে? কে বলতে আছে? বলেছিস? বাহ বাহ। আচ্ছা, আপনাদের ভয় আছে আল্লাহ? হ্যাঁ না তো একটু বলবেন নাকি? আছে। মুখটা খুললে অসুবিধা নাকি বাপ? একটু জবানটা খুললে না, হ্যাঁ বললে এতেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূল যখন জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরামরা তখন উত্তর দিতেন। সাহাবায়ে কেরামরা যদি উত্তর না দিতেন, রাসূল আবার জিজ্ঞাসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য জিজ্ঞাসা করার অ্যানসার দেওয়া, প্রশ্ন করা, অ্যানসার দেওয়ার ভিতরে আল্লাহর রহমত আছে, নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সকলের কাছে বলতে চাই, এই মাহফিলে যারা বসেছি, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি বাপ, আচ্ছা এখান থেকে 50 বছর আগের কথা বলছি, আচ্ছা মানুষ রাস্তায় যদি কোনো আম পড়ে থাকতো, তুলে খেত? খুব বুঝে সুঝে উত্তর দেবেন, যাদের বয়স হয়নি ওরা দেবেন না। এই চাচারা দেখেন, এই চাচারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, তখন তো এক হাঁটু কাদা,
এখন তো রাস্তা সব পাকা। এখান থেকে 20-50 বছর আগে এই গ্রামে ঢুকতে গেলে এতটা করে এক হাঁটু কাদা ঠেলে তারপর ঢুকতে হতো, তারপর বাচ্চাদের গালে খাবার। এখন তো সব শান্তি হয়ে গেছে। আমি তো এখান থেকে 5 বছর আগে যখন ওই বাকিবিল্লাদের বাড়ি এসেছি, মাওলানা বাকিবিল্লাহ সাহেব ওদের বাড়ি এসেছি, আমার ছোট ভাই, তখন রাস্তাটা কতটা খারাপ। আজকে দেখছি চকচকে রাস্তা। ভালো করে বুঝবেন। তবে একটা কথা বলে যাই, মনে রেখে দেবেন, রাস্তাঘাট, বাড়ি ঘর, মসজিদ সব পাকা হয়েছে, কিন্তু মাথায় এটা রাখবে, মুসলমানের ঈমান কিন্তু এখনো দুর্বল। যদি বলেন কেন, যদি বলেন কেন, আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন, কিছু কিছু লোক বাড়িতে আছে, মনে মনে করছে আকার গম্ভীর পেয়ে যদি বাস পড়ে তাই মরে যাব। আচ্ছা বলুন, আল্লাহ যদি বাস পড়ায়, যদি মৃত্যুরাকে গোটা পৃথিবীর লোক যদি তার কাছের ভিতরে রেখে দেয়, ও বাঁচবে না মরবে? আরে কথা বলেন, বাঁচবে না মরবে? আচ্ছা, গত কয়েকদিন আগে গুজরাট থেকে লন্ডনে যে একটা প্লেন যাচ্ছিল না, আরে জানা কথা তো, এখন তো জানতে অসুবিধা আছে, আগে জানতে অসুবিধা ছিল, আর এখন তাই দেখেছেন এই সব পেতে রেখেছে, সব পেতে রেখেছে। এক সেকেন্ডের ভিতরে সব খবর গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে বাপ। তবে একটা কথা মনে রেখে দেবেন, এই লোকটা রমেশ বলে লোকটা, ও নিজে বলছে যে আমি সব যখন মারা গেছে, আমি আমার নিজেকে ভাবতে পারছি না আমি বেঁচে আছি না মরে গেছি। বলছে আমি যেভাবে বসে আছি চেয়ার, সেই চেয়ার উপরে মালিক কত বড় ক্ষমতা দেখেন, আল্লাহ কত বড় মালিক দেখেন। বলছে আমি যে সিটে বসেছিলাম এই সিটটা উপরে একদম ঘরের একটা কোণে যে পড়েছি, এখন আমি তো দেখছি দাও দাও করে জ্বলছে। আমি চিন্তা করছি আমি কি সঠিক বেঁচে আছি না মরে গেছি। আল্লাহু আকবার বলেন। মালিককে আর একটু আস্তে করে বলেন, জোরে বললি বলো বাড়ি গেলে মারবে, জোরে বলি বাড়ি গেলে অশান্তি হবে, একটু আস্তে করে জোরে বলেন কে, আরো জোরে চিল্লে বলেন কে। আচ্ছা, আল্লাহর ক্ষমতা কম না বেশি? আজকে আমরা মুসলমান আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব কার বান্দা? জোরে বলুন কার বান্দা? বান্দা আল্লাহরে চেনে না, কিন্তু আল্লাহ বান্দাকে সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমেশ ইনি বলছেন আমি আমার নিজের গায়ে নিজে শুয়ে শুয়ে দেখছি আমি বেঁচে আছি না মরে গেছি। কতগুলো লোকের ভিতরে সব মারা গেছে, ওর হায়াত আছে বলে বাঁচিয়েছেন কে? একটু জোরে বলুন কে। এই জন্যই বলছে আমার খিদিরপুরীর আব্বা, বাড়ি যারা আছেন, বাস করে যদি মৃত্যু থাকে, খোদার কসম তোমার আমার বল মৃত্যু হবে, আর যদি মৃত্যু না থাকে কোনো মতে মরবে। তাই বলছি যারা বাড়িতে আছেন, খুব সংক্ষিপ্ত কথা আমি আপনাদের কাছে বলবো, কেন আমি আজ কয়েকদিন ধরে অসুস্থ। আমার মাদ্রাসার ওস্তাদ, আমার ছোট ভাই হাফেজ মাওলানা কারিমুল জানে আমি খুব অসুস্থ আজ কয়েকদিন ধরে। তার থেকেও আমি কিছু দিনের কথা বলতে এসেছি, আর এটা নিয়াত করেছি আল্লাহ যেন আমাকে বেশি আমল করার তৌফিক দেন। আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার আল্লাহ কিনা জানি পারে, আমার মালিককে আমরা চিনতে পারিনি। খালি আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মালিক, এইটা মুখে মুখে বলি, কিন্তু আমার মালিকের কত ক্ষমতা আছে একটা বার আপনি আমি দেখতে চাই না। কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার এত ক্ষমতা আছে গোটা পৃথিবীতে, আমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকবে না, সব ক্ষমতার উপরে আমি আল্লাহ, আমার ক্ষমতা। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, মালিক বলে একটা সেকেন্ডের ভিতরে তোমার আমার কাজ।
এখন ঘুমাচ্ছে আপনার পিছনে শুরু করে দে আল্লাহ এনো মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কার লাগিয়া কাদরে মন সে যে আমার প্রাণের নবী আর আমার নবী শুয়ে গেছে ও যে সোনার মদিনা মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল সে যে আমার দয়ার নবী ও বাকাতে বারে বার আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা আব্বু রে ও যুবকরা জওয়ান খাইরা ও খিদিরপুরের সোনার খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যারা আমরা মহাপিলে বসেছি একটুখানি ভেবে চিন্তে বাড়ি চলে যান আর বাড়িতে যদি আমল করতে পারেন মনে রেখে দেবেন আপনার আমার জীবনটা হয়তো খুলে যাবে বাবা আমি যে কথাটা বলতে বলতে আগিয়ে নিয়ে যাচ্ছি ভাইরা ক্ষমতার মালিক আমার আল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ হোয়াট ইজ দি কোশ্চেন জিজ্ঞাসা করছি আচ্ছা গোটা পৃথিবীর মালিক কে আল্লাহ একটু জোরে বলুন আল্লাহ হাবিব পৃথিবীর মালিক কে আল্লাহ এই কথাটা আমাদের মুখে বলি কাজ করিনি বলো আল্লাহর কসম করে বলছি এই বেধর্মী ও তো আমার মালিক আল্লাহকে মানে না এটা সনাতন ধর্মের লোক আমার আল্লাহকে মানে না কিন্তু বাঁচিয়েছে কে আল্লাহ একটা কথা মাথায় রাখবেন যে তার আগে একটা লোক হজে যাচ্ছিল নাম কি তার জানা নাম ভুলে গেলি হবে ছেলেটার নাম হলো আমির এই ছেলেটা হজে টিকিট সব কমপ্লিট আপনারা তো জানেন আমি খালি একটু জানা কথা বলে দিচ্ছি কোরআন শরীফের আয়াতের সঙ্গে টালি করে করে দেখাচ্ছি দেখেন মালিক কত কি পারে আল্লাহু আকবার বলেন এই আমিরকে যখন টিকিট একদম কনফার্ম টিকিট সবকিছু ঠিকঠাক কোন কারণবশত একটু উঠতে লেট হয়ে গেল প্লেন ছেড়ে দিল আমির আল্লাহর দিকে তাকিয়ে বলছে মালিক আমি আমির আপনার কাছে যেতে চাই রাসূলের ডাকে আমি সাড়া দিতে চাই আমি খালি মুখে বাড়ি যাব না আল্লাহ আমি মক্কায় যাই যেতে চাই মদিনায় বিশ্বনবীর দরবারে যেয়ে আমি রাসূলকে সালাম দিতে চাই আল্লাহ আমাকে যাবার ব্যবস্থা করে দিন প্লেনটা কিছু দূর যেয়ে ইঞ্জিনের কোন একটা সমস্যা দেখা দিল ফিরে এসে আবার ল্যান্ড করলো জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে আনালেন কে আর একটু জোরে বলেন আর চিল্লে বলেন কে আনিয়েছেন আল্লাহ আপনি জানো ভাববেন না ওই লোকটা পীর না ওই লোকটার মুখে বলো দাড়ি নেই দেখেছেন না লোকটার মুখে দাড়ি নেই ক্ষমতা কার জোরে বলুন কার এই আমি কোরআন খুলে দিচ্ছি দেখেন আর দেখেন আব্বা জান ও যুবকেরা জওয়ান খাইরা কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা কাল কিরণের আপনার 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আর একবার বলেন সুবহানাল্লাহ ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আমি কোরআন হাদিস ইজমা কিয়াস ফাও কথা বলার সময় আমার নেই
আমি যতটুকুন থাকবো কোরআনের কিছু তাফসীর করে শোনাচ্ছি। মালিক কি পারে দেখেন। দুটো কথা দুনিয়ার একদম প্র্যাকটিক্যালের কয়েকদিন আগে নিউজ দিয়েছি। আল্লাহ এই জায়গাটায় বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ হলাম গোটা পৃথিবীর বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, এ হাবিব আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি বাদশার গদিতে বসিয়ে দেই। জোরে বলুন, আরো চিল্লে বলুন। কে কাওরা, কি মুসি, কি ডোম, কি ডোকলা, কি কি কোন সম্প্রদায়, চাওয়ালা কি রিকশাওয়ালা, কি ঠেলাওয়ালা, কি ওয়ালা, আল্লাহ দেখে না। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করি তাকে ওই গদিতে বসাই। জোরে বলুন। কি বাড়াবে এখন? এখন আপনি কিছু করতে হবে কোন গাজাগাজি কথা ওয়ালা আলী। তো বিশ্ব জাহানের রাসূলকে বলছেন হাবিব আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা তানজিউল মুলকা মিম্মান তাশা তার কাছ থেকে আবার কেড়েও নিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। কে দেয়? বাদশাহী কে দেয়? কেড়ে কে নিতে পারে? জনগণ না? জনগণ তো এই গোটা পৃথিবীর জনগণ একদিকে, আর আল্লাহ বলছে ওই লোকটার আমি গদিতে রাখবো। খোদার কসম কসম কসম, কোন মতে লাগানো যাবে না আল্লাহর ইশারা না হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ বলছে হাবিব অতইসু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি। আমরা মনে মনে করছি আমার কা বাকি বিল্লাহ বা লাল্লা কি একটা বাকিওয়ালা গাড়ি চাপে না? আরে কথা বলে সাপোজ ওর দিকে তাকিয়ে বলছি আমি, ওর দিকে তাকিয়ে বলছি আমরা মনে মনে করছি জাস্ট আমি ওর পেলমি করতে আসিনি। আমরা মনে মনে করছি বাকি বিল্লাহ বা হলুদ লাল বাতি কি বাতি না নীল বাতি, এই গ্রিন বাতি, এই বাতিওয়ালা গাড়ি বাকি বিল্লাহ চাপলো কি করে? আল্লাহর কসম করে বলছি সম্মান আল্লাহ বলছে আমি নিজে দেই, তার ভাবার ভিতরে থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস আমি তো সম্মান দিয়েছি, আমি তো সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, মানুষ তোকে ভালো বলে পছন্দ করে, কিন্তু ভেবে রেখে দিস তুই যদি তলে 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 আমার সঙ্গে জালিয়াতি করিস, মানুষের সঙ্গে জালিয়াতি করিস, মানুষের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দিস, তোর স্বার্থ লোটার জন্য তাই করিস, মনে রেখে দিস তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ আবার তোর কাছ থেকে সম্মান কেড়ে নিয়ে সম্মান মানুষের কাছে ধুলোর সঙ্গে মিশিয়েও দিতে পারি। জোরে বলুন কে পারে? জোরে বলুন কে পারে? ইন্নাকা আলা এখানে লিশাইইন কদির। আল্লাহ এই জায়গাটায় বলেছেন বিয়াদিকাল খায়র, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সব ক্ষমতা কার হাতে? আর একটু ঝিমিয়ে গেলেই হবে না, একটু জোরে বলেন কার হাতে? আরে কোরআনের তাফসীর করছি, কি ঝেমালি হবে? ভালো করে বুঝে বাড়ি যা। সব ক্ষমতা কার হাতে? আল্লাহর কুদরতি হস্তে। খালি হাতে বললে গোনায় কাবিরা হবে, খবরদার বলবেন না। আল্লাহর কুদরতি হস্তে। মনে রেখে দেবেন যদি কেউ বলে আল্লাহ আর রাসূল এক, ঈমান থাকবে? আরে কথা বলে। যদি কেউ বলে আল্লাহ এবং রাসূল এক, ঈমান থাকবে? এখন আমি বহুত রকমের যুক্তি খাড়া করব, থাকবে? আল্লাহর কসম দিয়ে বলছি যদি কোন ব্যক্তি আল্লাহ এবং রাসূল এই কথাটা পর্যন্ত ঠিক আছে, এক ভাষাটা যেই জড়বে সাথে সাথে ওর ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? কুলহু আল্লাহু আহাদ। আমি যে সূরাটা আপনাদের কাছে তেলাওয়াত করতে করতে বন্ধ রেখেছি সেই আয়াত টানছি, কোরআন শরীফের 30 পারা সূরাতুল ইখলাস।
সূরাতুল ইখলাস। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজেল নাম্বার 22, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, দেয়ার ইজ ওনলি ওয়ান আল্লাহ তাআলা, আল্লাহ এক এবং অদ্বিতীয়। জোরে বলুন, একটু আস্তে করব, আরো জোরে। আল্লাহ বলছে বান্দা, এ নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। এ হাবিব আপনি এটাও বলে দিন আমি কারুর মুখাপেক্ষী নই, গোটা পৃথিবী আমি আল্লাহ আমার মুখাপেক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় রাখতে হবে লাম ইয়ালিদ, আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেইনি। নো চিলড্রেন, নো ওয়াইফ, আমার কোনো সন্তান নেই, আমার কোনো স্ত্রী নেই। ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ আমার মা নেই, বাপ নেই, আমাকে কেউ জন্ম দেননি। এর নাম কি? আরে কথা বলুন, এর নাম কি? ওয়ালাম ইয়াকুল লাহু কি? ওয়ালাম ইয়াকুল লাহু, আর আপনারা জানেন না নাকি? একটু জোরে বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, কুফুয়ান না, কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আমরা অনেকে বলে ফেলি কুফুয়ান আহাদ, না কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, ভালো করে বুঝবেন। এক কথায় আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর ভিতরে আর কেউ নেই। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে। এই রমেশ এক কথায় বলে দিয়েছে, পরে বলে দিয়েছে যে যিনি আমাকে বাঁচিয়েছে আমার মনে হয় তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার সমকক্ষ কেউ নেই, ভালো করে বুঝতে হবে। সাথে সাথে যার কথা বলছিলাম এই আমির, একবার না দুবার ওর জন্য আল্লাহ প্লেন তাকে পৌঁছে দিয়েছে। এই আমির কি করেছে? প্লেনে উঠে আল্লাহ তাকে মক্কা মদিনায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন কে দিয়েছে? জোরে বলুন কে দিয়েছে? আর সেই মালিকের বান্দা আমরা আজকের যদি রুজির জন্য, রুজি খাবার জন্য, পেটের জন্য যদি হারাম খাই, আল্লাহর দরবারে কয়টা দিতে পারবেন? আব্বা জান, ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কেন কখন কোন দিন কোথায় মরবো তার বলার নেই। আব্বা জান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কবরের ধারে যে ঝরঝর করে কাঁদতেন, কবরের ধারে যে কাঁদতেন আর বলতেন গো মালিক আল্লাহ, আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আপনি আমার মালিক। আল্লাহ আমি দুনিয়া থেকে পরকালে যাওয়ার পরে আল্লাহ আমার তো কোনো আমল নেই, আমার তো কোনো আজকে নেকি নেই। ওগো মালিক আমার উপায় কি হবে আমি নিজে বলতে পারবো না। ও কবরের পার আমার আল্লাহ, আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। সেই নামের বাবার কাছে আল্লাহ নবী পাকের ওসিলায় আপনি আমাদের নাজাত দিয়ে দেবে। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি জিজ্ঞাসা করছি, আমরা কবরের ধারে যে কাঁদি, বলছিলাম না এখান থেকে কম বেশি 50 বছর আগে গ্রামে কোনো লোক মারা গেলি এক সপ্তাহ লম্প জ্বলতো না, তখন তো কারেন্ট ছিল না। সেই কি বলে ওরে, বাংলায় বলে টেমি, ওতে সে তেল দিয়ে বাতি দিত, জ্বালা কেউ মোমবাতি জ্বালাতো। গ্রামে যদি কেউ মারা যেত অন্তত করে দেখা যেত 7 দিন আলো জ্বলছে না, গ্রাম নির্ঝুম হয়ে গেছে। আর এখন সকালে মাটি দিয়ে বাড়ি আসতেছি, বিকেলে মাটি দিচ্ছি, রাত্রি আবার একবার দিয়ে আসতেছি, তাও কবরের ধারে যেই বলতেছে যদি একটু লেট হয় তুমি তো তাড়াতাড়ি করতে পারতো না, আমার শালিয়ে গেছে তাড়াতাড়ি করো, হাট করতে হবে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি পোতো দিন, তাড়াতাড়ি পোতো। দেখেছে ওর কবরের কথা মনে নেই,
আব্বা জান আমি একটা কথা বলে যাচ্ছি মনে রেখে দেবেন আজকের আপনার আমার দাদা চলে গেছে আপনার আমার দাদিমা চলে গেছে ও ভাইরা আপনার আমার নানা চলে গেছে আপনার আমার নানিমা চলে গেছে কথাটা মনে রেখে দিতে হবে তারা যদি আল্লাহ এবং নবীর পক্ষে যদি দুনিয়া ছেড়ে দিয়ে থাকেন আল্লাহ এবং নবীর পক্ষে হয়ে দুনিয়া যদি ত্যাগ করে থাকেন তাদের কবর জীবন হাসর জীবন পরকালের জীবনটা আল্লাহ নূরি নূরি গুলজার বানিয়ে দেবে তাদের জন্য শান্তি শান্তি আর আমরা যারা সমাজে এখন যা নিউ মডেলের ছেলে হয়েছি জালিয়াতের ফাঁস দেখবেন আমার কথা সব নগদ কথা আমি তো জানেন আমি এই খিদিরপুর যখন এসেছি তখন আমার বয়স তখন 7-8 বছর এত ছোটবেলা প্রথমে যখন এসেছি আমি তারপরে মাঝে মাঝে দুই এক সময় এসেছি তারপরে অনেক বছর আবার আসিনি আল্লাহর রহম আবার চলে এসেছি মালিকের রহমত ভালো করে বুঝতে হবে আজকে কাল থেকে 30 বছর আগে কি 20 বছর আগে আমি যখন এসেছিলাম যে সব মানুষগুলো এখানে বসেছিলেন তারা শুনেছিলেন আজকে তারা কি বেঁচে আছেন না কবরে গেছে আব্বু আব্বু এ যুবক মনে রাখতে হবে আপনি আমি বলো একদিন এই দুনিয়া ছেড়ে দিতেই হবে কখন দেব কোন সময় দেব এই সময় বলো কারণ জানা নেই আমরা মৃত্যুর কাছ থেকে ধার করা সময় নিয়ে আমি আপনি ঘুরে বেড়াচ্ছি ওই দিনের প্রথম ঘাঁটি কোনটা আর একটু কথা বলেন কোনটা কবর একটুখানি লক্ষ্য করে দেখেন এই মসজিদে যে দেখবেন মসজিদে একটা পালকি আছে ওই পালকিটার নাম কি বলেন এই খাটিয়ার দিকে তাকালে মনটা ছোট হয়ে যায় সত্যিকারের ঈমানদার লোক যারা জোরে বলুন সুবহানাল্লাহ যারা জালিয়াত ফেরেববাজ পাপী ওদের ওসব কিছু না ওরা মাঝে মাঝে চুরি করে খাটিয়ায় গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকে অমুকির ঘরে শিং কেটেছে পলানোর জায়গা নেই খাটিয়ায় পলিয়ে কবরের ভেতর পলিয়ে দিয়েছে দেখেছে শুনেছে আব্বা আজকে অবাক তোমার আমার সময় বলো শেষ আব্বাজান জীবনে অনেক নসিহত শুনেছি অনেক বক্তৃতা শুনেছি শুনে মজা নিয়ে বাড়ি গেছি বাবা কিন্তু কবরের ভাবনা একবার ভাবিনি কবরের চিন্তা একবার করিনি ও যুবকেরা জোয়ান খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই ও খিদিরপুরের মা আমার আম্মি জানেরা একটুখানি বলে যাই মনে রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু যিনি খুলেন আমার নবীর অতি আদরের বিবি খাদিজা আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরার ভালোবাসতেন কম না বেশি জোরে বলেন আচ্ছা আমরা আমাদের স্ত্রীদের ভালোবাসি কম না বেশি কি সত্যি কথা বলেন কম না বেশি আরে কথা বলছেন না কেন হ্যাঁ না বলবেন তো যদি বলেন কেন আমি তার প্রমাণ দিচ্ছি আমার মনে হচ্ছে বাহ্যিক দিক থেকে কথা বলছি কোরআন হাদিসের দৃষ্টান্তে না এক্সাম্পল স্বরূপ বাহ্যিক দিক থেকে বলছি আমরা মনে হয় আমাদের স্ত্রীদের অনেক অনেক গুণে বেশি ভালোবাসি যদি বলেন কেন আব্বাজান আমি কেন বলছি একটুখানি বুঝে যান কোরআন শরীফের আপনারা কোরআন শরীফের আপনারা 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমার বিবির মহব্বতে পড়ে, গাড়ি বাড়ির মহব্বতে পড়ে, জমি জায়গার মহব্বতে পড়ে আমি আল্লাহ যেন আমার নামাজ ভুলে যেও না, আমার জিকির যেন ভুলে যেও না, আমার রোজা যেন ভুলে যেও না। আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, যদি এদের মহব্বতে পড়ে আমি আল্লাহ যদি আমার ভুলে যাও, উলাইকা হুমুল খাসিরুন, তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমি প্রথম থেকে এই পর্যন্ত কি কথা বোঝাতে পারছি? হাবিব হাবিব আপনারা আমার কোন কথা বুঝছেন? হ্যাঁ না আগে বলেন। হ্যাঁ, আমি একটা সাবজেক্টে আলোচনা করছি, সবকিছুর মালিক একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ কি পারে? আর যে বান্দা আল্লাহকে মেনেছে, বিশ্ব নবী সুন্নাত মেনে জীবন তৈরি করেছে, খোদার কসম তার লাশ কবরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যান বসিরহাটে গিয়ে দেখেন, যান যান বসিরহাটে চলে যান, বসিরহাটের শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির পাশে শুয়ে রয়েছে বউ না, বউ না বাঘ, বাঘ 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 দেখেছেন তো? আচ্ছা, বাঘ ওখানে শুলো কেন? বাঘের জায়গা তো জঙ্গল। আচ্ছা, এই কোরআন শরীফের উপর যেটা রেখে রেখে আমরা পড়ি, ওর নাম কি বলেন দিন? রিয়াল কাঠ। আচ্ছা, রিয়াল কাঠের দাম এত বেশি কেন? জোরে বলুন। কোরআনের জন্য। এই কোরআনের জন্য এই কাঠটাই কেউ পা দিয়ে সরাবে না, অন্য কাঠগুলো সব পা দিয়ে সরাবে, কিন্তু এই কোরআন এই রিয়াল কাঠে রাখার দরুদ একে যদি একটু পা লাগে চুমো খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য? কোরআনের বরকত। খোদার কসম, এটা কার বরকত? কোরআনের বরকত। আচ্ছা, কোরআনের গায়ে একটা কাপড় থাকে, তাই রেখে এই কাপড় দিয়ে রাখি না? রাখি তো। এখন দুনিয়ার সব কাপড় পা দিয়ে পরিষ্কার করো, ওই কাপড়টা করে কেন? সম্মান দিয়েছে আল্লাহ কোরআনের জন্য। এই কাপড়টাই যদি পা লাগে সবাই একটু চুমো খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আজকে ওখানে যিনি শুয়ে আছে এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাশে যে বাঘ শুয়ে রয়েছে, এই বাঘ আল্লাহর ওলির সঙ্গে ঘোরার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কাদের জন্য আল্লাহ পাঠিয়েছে? হাবিব হাবিব বুঝে সুঝে বল, কাদের জন্য? হাবিবের বল দুনিয়া দিয়েছে। ও ঠিক অ্যানসার, একদম রাইট দিয়েছে, গুড অ্যানসার। তারপরে একটু খালি যেই বলিস ঠিক করে বলিস, ও দেখতে ভুল না ঠিক, ভুল না ঠিক। আব্বা জান, ও যুবকেরা, জল খাইরা, ও সোনার ভাই হাবিব, একটুখানি কোরআনটা খুলে দেখবা বাড়ি যে। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব কিছু আমি মানুষের উপকারের জন্য দিয়েছি। মানুষ মালিক চিনতে পারিনি, এই জন্যই তো হেঁটো মার খাইতে হবে কবরে। আব্বা জান, আমি কথাটা বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। এই মানুষ আজকে বিবির মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছি, সম্পদের মহব্বত বলে আজকে আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। ভাই, আমি যে কথাটা বলছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখা গেল আল্লাহর নবীকে দেখতে, নবী গো আমি খাদিজা আপনাকে অনেক ভালোবাসি। আর একবার চিল্লাই বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহু আকবার বলেন।
বলছে খাদিজা আমি তো তোমার মাঝে মাঝে দেখা যায় রাসূলুল্লাহ মাঝে মাঝে একদিন দুদিন তিন দিন উনান জ্বলতো, 2-3 দিন উনান জ্বলতো না, মাঝে মাঝে রাসূল পেটে পাথর বাঁধতো। এই আম্মা জান খাদিজাতুল কুবরা ছিল মক্কা মদিনার ভিতরে একজন এ ক্যাটাগরির ধনী, জোরে বলেন আল্লাহু আকবার। তানাকে খাওয়া হতো না, মাঝে মাঝে রাসূলের সঙ্গে বিয়ে আপনার বিবাহ হবার পরে মাঝে মাঝে খাওয়া হতো না। কেন? বিশ্ব নবী সব জিনিসগুলো সবগুলো এতিম অনাথ গরিবদের দান করে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার কাছে যে বউ, আচ্ছা আমরা যদি একদিন যদি না খেতে দিতে পারি তার পরের দিন মুখের দিক তাকানোর মতন থাকবে আর থাকবে কথা বলেন থাকবে? হ্যাঁ আল্লাহ বিশ্ব দেখালেন নবীর স্ত্রী যিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা বলবেন আম্মা জানদের বিষয়ে শালীনতার সঙ্গে কথা বলতে হয়, বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। বলছে হুজুর আমার খাবার কোনো দরকার নেই, আমি খালি থাকবো পেটে, কিন্তু আমার আপনার কাছে দুটো দাবি আছে। আল্লাহু আকবার বলেন। কটা দাবি? দুটো দাবি। আব্বুরে আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওরে আমার আদরের বিবি রে, ও খাদিজা বলো তোমার দুটো দাবি আছে বিবি, ওই দুটো দাবি একবার আমার কাছে আগে বলো। ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আমার প্রথম নাম্বার দাবি হলো আমি খাদিজা আমি যেদিন ইন্তেকাল করব নবী ওই দিন আপনি আপনার গায়ের পোশাক দিয়ে আমি খাদিজা আমার কাফন বানিয়ে দেবে। কি দাবি দেখেন। আর আমার বউকা দাবি কি? ঝিনুক মালা শাড়ি এনে দাও, কুমকুম এনে দাও। কুমকুম বোঝেন তো? এই বুঝিস হাবিব? সেই 12 ফোঁটা দেখিস নি ও চলে এখন। ওরে বাবা এখন সব মেকআপ, নিত্য নতুন মেকআপ, এমন মেকআপ দেবে কালো মেয়ে যদি মেকআপ দেখবা যদি দেখায় না দিন দিন কোন নাচতান বলতে এইটে অথচ ধুয়ে মুছে পরে দেখা যাচ্ছে কিচ্ছু কালো, অন্ধকারে মোটে দেখা যাচ্ছে না। এই তবে একটা কথা বলে দেই, কালো মেয়ের দাম কম না বেশি? আমি এখন আর কে বলবো, ওদিক ছেড়ে দেন। আমি দুটো কথা আপনাদের কাছে বোঝাচ্ছি। কালো মেয়ের কতটা দাম এটা আমি পরে যাক, আমি যে কথা বলছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দাবি, হুজুর আমি খাদিজাকে দিন ইন্তেকাল করব, আপনার পরনের কাপড় দিয়ে পাগড়ি বা জুব্বা দিয়ে আমি খাদিজা আমার কাফনটা বানিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিল। আর আমার কাছে স্বামী স্ত্রী সাপ আর বেজ দুটো জন ফুলতে সব সময় ফুলতে। বউ স্বামীর বলতে তুই কি বুঝিস, স্বামী বউরি বলতে তুই কি বুঝিস। বাবা দুটো জন 144 কথা বলার মতো নেই। দুটো একটা বউ রয়েছে দেখবেন বাপ খুব ভালো, তবে এই খিদিরপুরীর বউরা মনে হয় খুব ভালো নাকি? এরা স্বামীর পানি চাওয়ার সাথে সাথে গ্লাস রেডি করে গালে দেয়, একদম রেডি করে রেখেছে। আর দুই এক জায়গার বউ ওরে আল্লাহ ও যে কি খাও বলতে এই পানি দেব তো ঢেলে খাও কি যাও দেখতে পাচ্ছ না কলসি নিয়ে গ্লাস নিয়ে খাও। আমার বলছিস কেন? তোমার হাতে কি হইছে বুঝবে তো খাও। তবে এখানকার বাবুলির ভালো, এরা স্বামী বাড়ি আসার আগে গ্লাসে পানি ভর্তি করে ঢেলে রেডি হয়ে একটু বলে দিচ্ছ মা মা তুমি তোমার স্বামীর কত ভালোবাসো, আর দেখো আম্মা জান খাদিজাতুল কুবরা কত ভালোবাসে, নবীর জন্য সব দিয়ে দিয়েছে, যেটা বলো সুবহানাল্লাহ, সব দিয়ে দিয়েছে। আর আমার গা বউরা বাপের বাড়িতে যে একটা খাট এনেছে ওরে আল্লাহ এত গা গরম 1 মাইল দূরের থেকে তাপ লেগেছে, পাশ দিয়ে যাওয়ার মতো নেই। আচ্ছা কিন্তু বারবার মেয়েদের যাওয়ার রাস্তা এটা ওইদিকে জায়গাটা আছে না নাকি যাবানি কি একটা জায়গায় একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
খুব ভক্তি ভরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওরে খাইরে ওরে যুবকরা জওয়ানেরা আমি আপনাদের কাছে বলে যাই আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর গলা জড়িয়ে ডেকেছে নবীজি গো আমি আপনার আদরের খাদিজা ইয়া রাসূলুল্লাহ কি আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো ও বিশ্বনবীর নবী গো আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমি পরলোক গমন করব নবী আমি আপনার কাছে বিদায় নেব নবী নবী গো সবাই কবরের পাশ থেকে দাফন করে চলে আসবে ও বিশ্বনবীর নবী গো আমার মায়ার নবী আমার স্বামী গো ওগো স্বামী ওই দিন আপনি আমার কাছে একা একটু দাঁড়িয়ে থাকবে দুটো দাবি আচ্ছা আমার কাছে সব বউ আছে এরা কোনদিন এই দাবি করেছে স্বামী অন্তত আমি মরে যাওয়ার পরে কবরের ধারে সবাই চলে গেল তুমি একটু দাঁড়িয়ে থেকো আগে আমাদের কাছে কোনদিন বলেছে যে স্বামী আমি যেদিন মারা যাব তুমি অন্তত আমার একটু maaf করে দিও বলবে কোন মুখ দিয়ে স্বামীর যা গাল দে রেখেছে দুটাটা বউ বলতে তোর বুকে ডিগ্রি করে খাবো গাল দেয় দেখেছে নিত্য নতুন গাল বাপ যে গাল জীবনে শুনিনি এমন এমন গাল দেবে সে গাল শোনার মত না তবে এখানকার মামুনির আগে গাল টাল দিত এখন আর দেয় না এখন আর দেয় তাই না নাকি এখন একটু বেশি দেয় ওরে দেয় না মানে কি আপনার না বললে আমি শুনবো আগে এখন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী যে মাসে 1000 টাকা দিচ্ছে ওরে বাবা স্বামীর বলতে তোর লাগবে তুই সব দিন আমার রই আর নেই ওরে গাইরে ও মায়েরা বোনেরা বেটিরা আমি আম্মা জান খাদিজাতুল কুবরার কথা বলি মানে যিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা যিনি হলেন একজন জান্নাতি রমণী এই খাদিজাতুল কুবরা আমার নবীকে জড়িয়ে ধরে বলে নবী গো আমি খাদিজা যেদিন চলে যাব ওই দিন দুটো দাবি আপনি কি একবার মেনে নেবেন ভাইরা আল্লাহর নবী ডেকে বলে খাদিজা রে ওরে আমার আদরের বিবি আমি তোর বলে দিচ্ছি তুই কাঁদবি না তুই চোখের পানি ফেলবি না কাঁদবি না বিবি শুনে নে আমি তোর বলে দিচ্ছি বিবি রে তুই জীবন দুনিয়া তুই চলে যাবি বিবি আমি ওই দিন আমি বিশ্বনবী তোমার সব মেনে নিয়েছি বলার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে নবী গো আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি থাকবো না ভাইরা আল্লাহর নবী চোখের পানি ফেললেন আল্লাহর নবী ডেকে বলছে আমার কাদরের খাদিজা তুমি এমন কথা কেন বলছো ডেকে বলছে স্বামী গো আমি খাদিজা বাজাকে জানো জান্নাতের গন্ধ লাগে আমার মনে হচ্ছে আমি খাদিজার বেশি দিন বাঁচব না এই বলার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে বাইনার কথাটা বলে দিলেন বাবা ভাইরা আল্লাহর নবী ডেকে বললেন
ওরে আমার খাদিজা রে তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও বিবিরে আমি তোমার বলে দিচ্ছি মনে রেখে দিও আমার কথাগুলো শুনবে আমার বেদনার কথা কে শুনবে আমি কষ্ট করে বাড়ি আসলে আমার কাছে কে বলবে বিবি আমার কে এক গ্লাস পানি দেবে আমার কে সান্ত্বনার বাক্য বলবে ওরে আমার বিবি রে আমি আজকে গাজী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার মনে হয় আখা বলার আর কেউ হবে না ডেকে বলতে স্বামী গো আপনি কাঁদবেন না আপনার চোখের পানিটা আমার দেখলে বড় কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না নবী গো আপনি চোখের পানি ফেলবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার চোখের পানি দেখলে আমি খালি আমার কলিজা যেন সিদ্ধ হয়ে যায় নবী আমি আপনারও ভালোবাসি দেখো যে খাদিজা মক্কা লোকেরা আমার মেরেছে আজকের বেঈমানি আমার মেরেছে আমি বাড়ি খাদিজা তুমি আমার সান্ত্বনা দিয়েছো তুমি আমার অনেক কাজকে সান্ত্বনা দিয়েছো বিবি আমার কে সান্ত্বনা দেবে আমার কে আদর করবে আমার কে কানে তুলে খেতে দেবে আমার কে সুন্দর করে গোসল করাবে এই বলার পরে আল্লাহ নবী ডেকে বলেছিলেন খাদিজা রে তবে একটা কথা বলে দেই খাদিজা এই দুনিয়া সবার ছেড়ে দিতে হবে ও খাদিজা তবে একটা কথা বলে দেই আমি জীবনে আজকে তোমাকে বিয়ে করার পরে খাদিজা আমি আজকে তুমি কোটিপতি ছিলে আমি তোমার ভালো খেতে দিতে পারিনি আমি তোমার ভালো পোশাক দিতে পারিনি আমি তোমার কিছু দিতে পারিনি খাদিজা আমি একটা কথা বলবো আমি বাজে বাজে তোমার আজকে ভালো খেতে দিতে পারিনি আমি নিজে পেটে পাথর বেঁধেছি আজকে উনান চালাতে পারিনি আমি নতুন কাপড় দিতে পারি খাদিজা তুমি আমারও মাফ করে দিও এর নাম হলো স্বামী স্ত্রী আর আমরা নবাব সিরাজদৌল্লা খান বউ আমার কাছে মাফ আমি চাবো কেন ও সোনার আব্বা একটা কথা বলে দেই বাবা আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন প্রতিটা আদম সন্তান সবাই গুনাহগার কম আর বেশি তাই বলবো আল্লাহর নবী বলে দিয়েছেন গুনাহগারের ভিতর ওই লোকটা বড় ভালো লোক ওই লোকটা বড় আজকের ভালো লোক যে লোকটা গুনার কথা মনে করে আল্লাহর কাছে মাপ চায় ওই লোকটা বড় ভালো লোক একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা তরুণেরা আমি আপনাদের কাছে বলতে বলতে আগিয়ে এসেছি কথাটা লেটেস্ট কথাটা বলে বিদায় নেব সব কিছুর মালিক জোরে বলেন কে জোরে বলুন আরো জোরে সব কিছুর মালিক আল্লাহ এই কথাটা মাথায় রাখতে হবে সবকিছুর মালিক আমাদের আল্লাহ আল্লাহকে ভোলা যাবে না রাসূলকে ভোলা যাবে না খোদার কসম করে বলছি রুজির জন্য হারাম খাওয়া যাবে এই জোরে বলেন যাবে রুজির জন্য হারাম খাওয়া যাবে না হালাল খোদার কসম আল্লাহ বান্দা যখন দুনিয়ায় দিয়েছে তার রুজি তার পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মৃত্যু যেরকম মানুষের পিছনে ধাবা করে রুজি সেই রকম বান্দার খাবারের জন্য তার পিছনে ছোটে জোরে বলুন আরো জোরে তাই বলছি আমার যুবক তরুণ বন্ধুরা কখন কোন জায়গায় মৃত্যু হবে তার বলার নেই আমি খোকা ভাই বলে যাচ্ছি মৃত্যুর আগে অন্তত করে একটু তওবা শরীফ পড়ে আল্লাহ এবং রাসূলকে মেনে নেই আল্লাহ এবং রাসূলকে যারা মেনেছে মাথায় মনে রেখে দেবেন তাদের জীবনটা দুনিয়া আখিরাত দুই জায়গাটায় আল্লাহ সুখময় বানিয়েছে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি সকলের কাছে বলতে চাই বাবা আমি বারবার করে একটা কথা বলেছি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিন রাসূলকে বিশ্ব জাহানের নবীকে নবী বলে অন্তরে গেঁথে রাসূলের সুন্নাতগুলো মেনে চলুন খোদার কসম করে বলছি দুনিয়ায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না বাঘ আপনার পিঠে করে বইবে জোরে বলুন আরো জোরে একটুখানি যান আমি লেটেস্ট কথাটা বলে দিচ্ছি আমার বসিরহাটের আল্লামা হুজুর শুয়ে রয়েছে একটা হুজুরির লাশ বলো একদম পচে গেছে তাই না
আছে? আরে কথা জোরে বলেন, আছে? দেখতে পাই আমরা, এইটাই তো আমাদের যদি কলবের চোখটা খোলা থাকতো, আমরা যদি দেখতে পেতাম বাপ, তাহলে মনে হতো আমরা দেখতে, যদি নিজের চোখে দেখতাম আমাদের অন্তরটা ভরে যেত। কিন্তু সেই চোখটাই তো বন্ধ। কেন? বান্দা যখন পাপে লিপ্ত হয়, হারাম খেয়ে তার কলবের চোখটা নষ্ট হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইচ্ছাকৃত হারাম খেয়ে ভণ্ডামি করে পীর সাজে, মনে রেখে দেবেন ওর আলো দেওয়ার মতো শক্তি থাকবে না। কেন? ওর ভিতরটা ময়লায় জমে গেছে। এখন সব পীর মোড়ে মোড়ে পীর বেরোচ্ছে, দেখেছে? মোড়ে মোড়ে পীর, আরো পীর বেশি আসে না। গেছেন আসামে? জাননি, একটু আসামে মোড়ে মোড়ে পীর, বাংলাদেশেও পীর বিরাট। আমার দেশে আস্তে আস্তে পীর বাড়তেছে। এই আমার দেশে পীর বাড়তেছে। পীর যেন আমার মনে হচ্ছে গাছ জামা। দাদা হুজুর পীর কেল্লার জামা যদি কারোর গায়ে দিতেছে ও পীর, আবার তার গাছটা আরেকজনের গায়ে দিচ্ছে সেও পীর, ওর গাছতে খুলে আরেকজনের গায়ে দিচ্ছে সেও পীর। তার মানে এখন যদি তেড়িয়েল বুখোর মুখোর আজকের হারামখোর তার গায়ে ওই জামা দিল পীর। এই জন্য বলেছি পীর একটা জামা নাই, পীর কোনো পোশাক নাই, পীর হচ্ছে তাসাউফ। যে লোক তার ভিতরে তাসাউফ আছে, হারাম হালাল বাসে, তার অন্তরের চোখটা আল্লাহ খুলে দেয়। এই চোখ বন্ধ করলে এই চোখে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই বসিরাটের জমিনে ওয়াজ করতে এসেছিলেন ইসালে সাহাবে। উনি এসে বলেছিলেন, এই বসিরাটের মানুষ তথা বাংলার মানুষ, আমি আবু জাফর বলে দিচ্ছি, যদি বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কবর যদি খোঁড়া, আজকের কবর খোঁড়া যদি জায়েজ থাকতো, শরীয়ত মাফিক যদি কবর খুঁড়ে কাউকে দেখানো শরীয়তের হুকুম থাকতো, আমি ফুরফুরার আবু জাফর বলে দিচ্ছি, বসিরাটের আল্লামা হুজুরের কবরটা খুঁড়ে আমি নিজে দেখে দিতাম হুজুরের কাফনটা এখনো টাটকা, লাশটাও টাটকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাপ, ফুরফুরা বসিরাট ভুলে যাবেন, ফুরফুরা বসিরাট বলবেন না আপনি, আমার ভুলে যান, কোনো দুঃখ নেই। কিন্তু ফুরফুরার বসিরাট দাদা হুজুর আর বসিরাটের আল্লামা হুজুর বলবেন। বসিরাটের হুজুর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভুলবেন না। যারা বসিরাট আর দাদা হুজুরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এদিকে ওদিকে করছে, তার আওলাদ হোক আর মুরিদ মুতাকিদিন যেই হোক না কেন, আল্লাহর কসম দাদা হুজুর পীর কেবলার নাম কি আসতে আমি বসিরাটের মানি, ফুরফুরার মানি, আমি ওই আওলাদ, অথচ কাজ উল্টো। তার থেকে আপনি দূরে থাকেন, নইলে আপনার ঈমান নষ্ট করে দেবে, আপনার ঈমান শেষ করে দেবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার, রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে চলার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমি একটা মাদ্রাসার ডিরেক্টর, এক কথায় গোলামি করি। আমার মাদ্রাসার কোনো বাচ্চাদের হাতে বিল দিয়ে কালেকশন করানো হয়। হাবিব গেছে, অনেক চ্যানেলও গেছে আমার মাদ্রাসায়। এখন আমার মাদ্রাসা আপাতত দুতলা, উপরে আরেকতলা, তিনতলা, পুরোটা তিনতলা না, উপরে দুতলা করার পরে একটা কামরা, সেখানে রেস্ট রুম, পিছনে আবার তিনতলার ফাউন্ডেশন, একতলা সবে ছাদ, কয়েকদিনের ভিতরে হবে, খুব প্রায় 2500 স্কয়ার ছাদ। পিছনটা হবে যেখানে খালি ছিল, নিচেটা খালি, উপরটা বা তিনতলা আল্লাহ যদি চাই তো। আমি আপনাদের কাছে বলতে চাই, এটা আল্লাহর রহমত। বান্দা কখন আল্লাহর রহমত হয়ে যায়, ওই কাজটা একজন আল্লাহর গোলাম করিয়ে দিচ্ছে, তার উদ্দেশ্যে হয়ে যাচ্ছে, তার ওসিলায় হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন। আপনি একটা কথা বলি বাপ, কথাটা মাথায় রেখে দেবেন, কথাটা মাথায় রেখে দেবেন। উনি আমাকে বলেছিলেন, হুজুর টাকা আপনার হাতে দেই। আমি বলি আমি টাকা হাতে নেব না, আমি একটু আলাদা টাইপের, আমি একটু আলাদা টাইপের লোক। বলছে হুজুর অন্য জায়গায় কোন কাজ করতে গেছি, তারা টাকা সবসময় হাতে যাচ্ছে, আমাদের কাছে আমি কাজ করবার, আপনি উল্টো কেন? আমি বলছি ভাই, ও টাকার জবাব দেওয়ার মতন ক্ষমতা আমার নেই। আপনার টাকা আপনি কাজ করান, আপনি আসবেন এবং আপনার হিসেবটা আমি আপনার কাছে পৌঁছে দেবো, এটাই আমার কাজ।
দোয়া করেন, যদি পারেন একটা বাচ্চা দেবেন আমাদের হাফেজ মাওলানা কারিমুল ইসলাম, আমাদের মাদ্রাসার ওস্তাদ। আমার মাদ্রাসায় হেফজের সঙ্গে সঙ্গে এই নবীর মাদ্রাসায়, মাদ্রাসা আমার না, মাদ্রাসা কার? নবীর। মূলত এটা কথার একটা টান, গ্রাম কার? আমার একা। যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার গ্রাম কোথায়, তা আমাদের একা গ্রাম না, গ্রাম তো সবার। এটা একটা টান। মাদ্রাসা কিন্তু মূলত নবীর। আমি তার একটা গোলামি করি। এই মাদ্রাসার বাচ্চাদের হেফজের সঙ্গে সঙ্গে অঙ্ক, বাংলা, ইংরেজি, আরবি আর উর্দু 5টা সাবজেক্ট পড়ানো হয়। হাবিব গেছে আমার এই মাদ্রাসার বাচ্চাগুলো এক দাঁড়িয়ে ইংরেজি, উর্দু, আরবিতে বক্তৃতা করতে পারে। এত সুন্দর করে ইংরেজি একজনের সঙ্গে কথা বলতে পারে। কেন? ইংরেজি ভাষাটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা। এই জন্য বাচ্চাদের এখন হেফজের সঙ্গে সঙ্গে অন্তত বাংলা আর ইংরেজি সেটা রাখতে হয়, উর্দু আরবিটা রাখতে হয় পাশাপাশি। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে যদি পারে একটা বাচ্চা আমার কাছে দেবেন, একটা ছোট্ট বাচ্চা আমার কাছে দেবেন। আর এতিম থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারিমুল, আমাদের হাফেজ মাওলানা কারিমুল এর সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চিত এতিম হলে বাবা নেই মা নেই, ফ্রি। আর যদি না এমনি আপনি দিতে চান, বাচ্চার বয়স লাগবে 10 থেকে 12 বছর, ছোট্ট বাচ্চা, বড় বাচ্চা আমি নেই না। তো আল্লাহ আমাদের সকলকে, আমি যতটুকু কথা বলেছি এই কথার উপর আমাকে নিজে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একটু সালাতুস সালামের তৌফা দিই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ভাই আমরা অনেকে মনে করি সালাম দেওয়া মানে মনে হয় খিচুড়ি খাওয়া। অনেকে মনে করি সালাম দিচ্ছে মানে এবার খিচুড়ি দেবে, তাই আগে সালাম দিতে হয়, তাই দিচ্ছি না। সালাম দিলে এটা হচ্ছে আশিকে রাসূলদের কাজ। পরিষ্কার কিতাবের ভিতরে এসেছে এখানে দাঁড়িয়ে কে সালাম দিচ্ছে আমার রাসূলের এত পাওয়ার আল্লাহ দিয়েছে। মদিনা থেকে আমার রাসূল ওখান থেকে দেখতে পান কোন কোন লোক আমার সালাম দিচ্ছে, সচক্ষে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি মদিনার দিকে মনটা রুজু করে একদম মাথাটা নিচু করে চোখটা বুজিয়ে নবীজি সবুজ গম্বুজের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এই নিয়াত করে নিয়ে সালাতুস সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। বহু দূর দুরান্ত হতে ওগো নবী মোরা সালাম দেই আপনাকে। গুনাহগার উম্মত ভাবিয়া মোদেরকে ভুইলা যাইবেন না। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। সালাওয়াত এ তো কে পের দুষ্টু ছেলেরা আমার নবীর পাগল ভাবিয়া এ মারিল পাথর ছুড়িয়া এ উঠিল আরশ এ কাঁপিয়া। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা সকল বসে ইয়া রাব্বি সাল্লাল্লাহু